আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, কিন্তু এই শুভ সকালটা ইংরেজি মতে জানাচ্ছে, তার কারণ বাংলা মতে এখনো পর্যন্ত সকাল হয়নি। সকাল হতে অনেকখানি দেরি আছে, মানে প্রায় বলতে পারেন আমাদের এই শরণাগত অনুষ্ঠান যখন শেষ হবার মুখে তখন ভারতীয় মতে সকাল হবে, অর্থাৎ তখন সূর্যোদয় হবে। তাই আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শুভ সকাল বলছি, আপনারা সবাই ঘুম থেকে উঠে পড়েছেন? অনেকে উঠে পড়েছেন আমি জানি, তারা আমাকে জানান কোনো না কোনো ভাবে। এর মধ্যে একদিন চুঁচুড়া গিয়েছিলাম, চুঁচুড়ার যে পুরসভা সেইখানে গিয়েছিলাম। তো সেইখানে যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি আলাপ পরিচয় করে দিচ্ছিলেন। তো একজন দুজন, একজন তো খুবই শরণাগত শোনেন এবং তিনি আমার সঙ্গে ছবি টবি তুললেন, এই সমস্ত হলো টলো। ফলে আমার খুব একটা অদ্ভুত লাগে যে এই অন্ধকারের মধ্যে 5টার সময়, নিকষ কালো অন্ধকার, কোনো আলো ফোটেনি, সেই সময়েও আপনারা অনেকে উঠে পড়েছেন, অনেকে শরণাগত শুনছেন। যাই হোক, আজকের দিনটায় দুটি কারণে আজকের দিনটা গুরুত্বপূর্ণ, সেই দুটো কারণ বলি। একটা হচ্ছে হাওড়া জেলার হরিশানাপুরে, সেখানে শ্রী শ্রী কালীমাতার মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা হয়। আর দ্বিতীয় হচ্ছে দ্রোণাচার্য ভক্তি রত্নাকর শ্রী পঞ্চানন ভট্টাচার্যের তিরোভাব তিথি আজকে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 14ই পৌষ 1431, ইংরেজির 30শে ডিসেম্বর 2024, সোমবার। আজ কিন্তু অমাবস্যা, চাঁদ নেই। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 58 মিনিট। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 12টা বেজে 46 মিনিট গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বেশ কিছুদিন ধরে বলছি এবং আমার নিজের ধারণা আরো কিছুদিন ধরে বলবো, এই যে আমাদের প্রাচীন শাস্ত্রে 64টি কলার কথা আছে। এই 64টা কলা বা 64টা শিল্প কি কি? এর মধ্যে যেগুলো খুব প্রচলিত শিল্প সেগুলোর কথা তো বলেছি, তার বাইরে কিছু অপ্রচলিত শিল্প, মানে শব্দের দিক থেকে হয়তো সেই শব্দ আমরা ব্যবহার, যেমন জল তরঙ্গ, হ্যাঁ, আমরা এই শব্দটা ব্যবহার করি, ওখানে অন্যরকম শব্দ ব্যবহার করা হয়েছে, এই রকম। কিন্তু নানান রকমের শিল্পের কথা বলছেন এবং সেই সূত্র ধরে শিল্প বলতে তখনকার দিনের মানুষ কি বুঝতেন তার একটা আন্দাজও পাওয়া যাচ্ছে। তো সেই 64 কলার আরো কয়েকটি কলা নিয়ে আমি কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম মায়া ও মুক্তি, তার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করে। আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন 64 কলার কথা। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ছবি আঁকা নিয়ে কথা বলেছি। 64 কলার অন্তর্গত তো এই ছবি আঁকা, আলেখ্য রচনা করা। তো ছবি বা চিত্র শব্দটা ব্যবহার করা হয়েছে আর একটা শিল্পের ক্ষেত্রে, সেই শিল্পটার কথা বলি। এবং সেই শিল্পটাকে আদৌ শিল্প বলা যাবে কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। ছবি শব্দটা ব্যবহার করা হচ্ছে, ওই আবার বললাম চিত্র শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু চিত্রের সঙ্গে এর খুব যে যোগ আছে ভেতরে ভেতরে এমনটা মনে হয় না। যাই হোক, এর নাম হচ্ছে চিত্রযোগ। এই চিত্রযোগ ব্যাপারটা কি? চিত্রযোগ মানে হচ্ছে নানান রকমের সমস্ত ঔষধি, মাদক,
এই সমস্ত দিয়ে বা নানান রকম সমস্ত তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে মানুষকে আমি পছন্দ করি না তাকে দুর্বল করে দেওয়া, বা তাকে দেখতে খারাপ করে দেওয়া, কম বয়সে চুলে পাক ধরিয়ে দেওয়া হলো, বৃদ্ধ করে দেওয়া হলো, পাগল বানিয়ে দেওয়া হলো, এই রকম মানে যত রকমের সমস্ত খারাপ কাজ অন্যের ওপর প্রয়োগ করা, সেটা ওষুধপত্র দিয়ে হতে পারে এবং সেটা তন্ত্রমন্ত্র দিয়েও হতে পারে। এইটাকে বলা হচ্ছে চিত্রযোগ। এগুলো কি শিল্প বলবো নাকি? যদি এগুলোকে শিল্প বলি, যেটা অনুষ্ঠান পরিচিতিতে আপনাদের বলছিলাম, যে এইগুলো যদি শিল্প হয় তাহলে শিল্প কাকে বলে সেইটা নিয়ে তো আমাদের নতুন করে ভাবতে হবে। এখানে যেটা মনে হয় আর কি, এর উত্তর হিসেবে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে ৬৪ কলা, এই ৬৪ কলাটা হচ্ছে প্রধানত যাকে বলে নাগরিক বৃত্তি, নাগরিক যে সমস্ত মানুষ তাদের যে কাজকর্মের অন্তর্গত। এবং এখানে প্রেম, ভালোবাসা, কামনা এই সমস্ত ছাড়াও যে কোনো রকম করে নিজের উচ্চাভিলাষ সিদ্ধ করাটাও এই নাগর্জনের প্রয়োজন হয়ে ওঠে। তো এই যে হিংসে, রাগ, এই এই যা কিছু অন্যের ক্ষতি করে সেগুলো কিন্তু মানুষের মনের অন্তর্গত। আর মানুষের এই যে মনের ভেতরটাকে প্রকাশ করাটাই হচ্ছে শিল্প। তাই এই মনের ভেতরের যে রাগ, মনের ভেতরের যে হিংসে, মনের ভেতরের যে ঘৃণা, সেইগুলোকে প্রকাশ করবার এইটা তো একটা উপায়। সেই হিসেবে একে শিল্প বলে মনে করা হয়েছে। এই যে চিত্রযোগ যাকে বলে, একে শিল্প বলে মনে করা হয়েছে। আমরা আজকের দিনে এই ২০২৪ শেষ হয়ে ২০২৫-এ পড়তে চলেছি। আমরা একে শিল্প বলবো কিনা সেই প্রশ্নটা আপনাদের সামনে রেখে এই চিত্রযোগের প্রসঙ্গ শেষ করি। সেই সঙ্গে শেষ করি এই পর্যায়টি। একটু গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিল্পের কথা বলি, মানে আর একটা কলার কথা বলি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন। মালা গাঁথা, কত রকমের মালা গাঁথা যেতে পারে, এটা একটা শিল্প। তো এখন মালা গাঁথা ব্যাপারটা উঠে গেছে। একটা সময় আমাদের মানে আমি বলছি আধুনিকতর কালে, মানে 19 শতক 20 শতকেও মালা গাঁথা, আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, সারাদিন ধরে বসে বসে মালা গাঁথছে, এরকম সব দেখেছি। ঠাকুরের জন্য মালা গাঁথা আমরা এরকম দেখেছি। মানে আমরা তো একটু পুরনো লোকই হয়ে গেছি এখন। পুরনো কালে আমাদের ঠাকুমা দিদিমারা মালা গাঁথছেন। আমার এক দাদুর কথা বলেছিলাম আপনাদের, সেই দিদা মালা গাঁথছেন গোপালকে দেবেন বলে, এই কদিন আগেই সেসব কথা হচ্ছিল। তো এই মালা গাঁথার ব্যাপারটা ছিল, এখন উঠে গেছে। এখন প্রচুর ফুলের দোকান রাস্তায় ঘাটে, সেখান থেকে মালা কিনে এনে দিয়ে দেওয়া হয়। মালা গাঁথার ব্যাপারটা চলে গেছে। কিন্তু নানান রকম ফুল দিয়ে নানান রকমের মালা গাঁথা, এই মালা গাঁথার ব্যাপারটা দেবতাদের পুজোর জন্য তো নিশ্চয়ই প্রয়োজন, তেমনি আবার নিজের সাজবার জন্য দরকার। দোকান থেকে কিনে আনার চেয়ে আমি নিজের মতন করে মালা গাঁথলাম নিজেকে সাজানোর জন্য, অন্যকে সাজাবার জন্য আমি মালা গাঁথলাম। তো এই মালা গাঁথা, সে নানান ধরনের মালা গাঁথা, এইটা একটা শিল্প ছিল। তো এর নাম হচ্ছে মাল্যগ্রথন বিকল্প। আর একটা কলা বা শিল্পের কথা বলি আপনাদের, শেখরা পীড় যোজনা। এও প্রায় ওই মালা গাঁথার মতনই বলা যেতে পারে, কিন্তু শেখরা পীড় যোজনা মানে হচ্ছে মাথার ওপরে ফুলের মালা পরা। মানে ওই মেয়েরা খোঁপায় ফুল দেয়, তো খোঁপায় ফুলের মালা জড়িয়ে নেয়। গরমকালে বিয়ে বাড়িতে যাচ্ছে, মাথায় একটা জুঁই ফুলের মালা জড়িয়ে নিল, সুন্দর দেখতে লাগে, কালো চুলে সাদা মালা এবং সুন্দর একটা গন্ধ, সবটা মিলিয়ে ভারী সুন্দর, ভারী স্নিগ্ধ লাগে, তাতে তো কোনো সন্দেহ নেই। তো
এইটা একটা আলাদা কলা হিসেবে দেখা হয়েছে। এটা আর পাঁচটা মানে মালা গাঁথার সঙ্গে এর একটা তফাৎ তৈরি করা হয়েছে। এই যে এটা করতে গেলে তো আবার গৃহিণীরা আছেন, মায়েরা আছেন, তারা ঠিক ঠিক বলতে পারবেন, আমি অত এ ব্যাপারে পারদর্শী নই। খোপা বা চুলের মধ্যে কাঁটা ব্যবহার করতে হয়, এবং এই চুলের কাঁটা প্রাচীনকালে তৈরি করা হতো কাঠ দিয়ে। ছেলেদের পক্ষেও এই যে শেখরা পীড় বলা হচ্ছে, মাথায় পাগড়ি বাঁধা, এটাকেও একটা শিল্পের অন্তর্গত করা হচ্ছে, একটা কলার অন্তর্গত করা হচ্ছে। তো ৬৪ কলা নিয়ে পুরাণ চিরন্তনের কথাবার্তা আজকের মতো এখানেই শেষ করি। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, মায়া ও মুক্তি। মায়া ও মুক্তি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই আপনাদের। খানিকটা পড়ে শুনিয়েছি এই প্রবন্ধ থেকে, আরো খানিকটা শোনাবো। তবে কি কোনোই আশা নাই? একথা সত্য যে আমরা সকলেই মায়ার দাস, আমরা মায়াতেই জন্মিয়াছি, মায়াতেই আমরা জীবিত। তবে কি কোনো উপায় নাই, কোনো আশা নাই? আমরা যে সকলেই অতি দুর্দশাপন্ন, এই জগৎ যে বাস্তবিক একটি কারাগার, আমাদের তথাকথিত পূর্বপ্রাপ্ত মহিমাও যে একটি কারাগৃহ মাত্র, আমাদের বুদ্ধি এবং মনও যে কারাগার স্বরূপ, তাহা শত শত যুগ ধরিয়া লোকে জানে। লোকে যাহাই বলুক না কেন, এমন কেহই নাই যে কোনো না কোনো সময় ইহা প্রাণে প্রাণে অনুভব না করিয়াছে। বৃদ্ধেরা এটি আরো তীব্রভাবে অনুভব করিয়া থাকেন, কারণ তাহাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা রহিয়াছে। প্রকৃতির মিথ্যা ভাষা তাহাদিগকে বড় বেশি ঠকাইতে পারে না। এই বন্ধন অতিক্রমের উপায় কি? এই বন্ধনগুলিকে অতিক্রম করিবার কি কোনো উপায় নাই? আমরা দেখিতেছি এই ভয়ঙ্কর ব্যাপার, এই বন্ধন আমাদের সম্মুখে পশ্চাতে সর্বত্র থাকিলেও এই দুঃখ কষ্টের মধ্যেই, এই জগতেই, যেখানে জীবন ও মৃত্যু একার্থক, সেখানেও এক মহাবাণী সকল যুগে, সকল দেশে, সকল ব্যক্তির হৃদয়ে যেন ধ্বনিত হইতেছে। দৈবী ইয়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেদং তরন্তি তে। আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়। যাহারা আমার শরণাপন্ন তাহারা এই মায়া অতিক্রম করে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জীবগণ, আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম ও শান্তি দিব। এই বাণী আমাদিগকে ক্রমাগত সম্মুখের দিকে আগাইয়া লইয়া যাইতেছে। মানুষ ইহা শুনিয়াছে এবং অনন্ত যুগ ধরিয়া শুনিতেছে। যখন মানুষের সবই নষ্টপ্রায় বলিয়া মনে হয়, যখন আশা ভঙ্গ হইতে থাকে, যখন মানুষের নিজ শক্তির উপর বিশ্বাস চূর্ণ হইয়া যায়, যখন সবই যেন তাহার আঙুলের ফাঁক দিয়া গলিয়া যায় এবং জীবন একটি ভগ্নস্তূপে পরিণত হয়, তখন সে এই বাণী শুনিতে পায়। আর ইহাই ধর্ম। অতএব একদিকে এই অভয় বাণী, এই আশাপ্রদ বাক্য যে এসব কিছুই নয়, সবই মায়া, ইহা উপলব্ধি করো, কিন্তু সেই সঙ্গে এই আশার বাণী যে মায়ার বাহিরে যাইবার পথ আছে। অপরদিকে সাংসারিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ বলেন, ধর্ম দর্শন এসব বাজে জিনিস লইয়া মাথা ঘামাইও না, সংসারে বাস করো। এই সংসার নিতান্ত অশুভপূর্ণ বটে, কিন্তু যতদূর পারো ইহার সদ্ব্যবহার করিয়া লও। সাদা কথায় ইহার অর্থ এই, দিবারাত্র ভণ্ডামি, মিথ্যাচার ও প্রতারণার জীবন যাপন করো, তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো। তালির উপর তালি দাও, শেষে প্রকৃত জিনিসটি যেন নষ্ট হইয়া যায়, আর তুমি কেবল একটি জোড়া তালির সমষ্টিতে পরিণত হও। ইহাকেই বলে সাংসারিক জীবন। যাহারা এইরূপ জোড়া তালি লইয়া সন্তুষ্ট, তাহারা কখনো ধর্ম লাভ করিতে পারিবে না। যখন জীবনের বর্তমান অবস্থায় ভয়ানক অশান্তি উপস্থিত হয়, যখন নিজের জীবনের উপরও আর মমতা থাকে না, যখন এইরূপ তালি দেওয়ার উপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। এরপর
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে কথামৃত থেকে পাঠ। কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের সম্পর্ক নিয়ে এর আগে বলেছি আপনাদের। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের মানুষ, অসাধারণ বাগ্মী, এবং দেবেন্দ্রনাথ প্রবর্তিত যে ব্রাহ্ম সমাজ তার থেকে খানিকটা অন্য রকম করে ব্রাহ্ম ধর্মকে দেখতে চেয়েছেন, যে কারণে ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে যায়, ইত্যাদি 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 ইত্যাদি। তো তিনি ঠাকুরের কাছে খুব যেতেন, ঠাকুরও তার কাছে যেতেন। ঠাকুর খুব স্নেহ করতেন তাকে। কেশব সেনেরও একটা দুর্বলতা, গভীর দুর্বলতা ছিল ঠাকুর সম্পর্কে। তো সেই কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুরের যে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, তাই নিয়ে আমরা কিছু বলছিলাম। তো কেশবচন্দ্র সেন তো ব্রাহ্মরা নিরাকারবাদী। ব্রাহ্মরা ঈশ্বরকে কোনো একটা মূর্তির মধ্যে ধরা যায় এইটা বিশ্বাস করেন না। ঠাকুর বিশ্বাস করেন, কিন্তু তা বলে ঠাকুর এই কথা বলছেন না যে নিরাকার সাধনা যারা করে তারা বাজে, তাদের সাধনার কোনো মানে নেই। একথা ঠাকুর বলছেন না, বলতেই পারেন না। তিনি তো মনে করেন যে যত মত তত পথ। কাজেই তুমি যে কোনো উপায়ে পৌঁছো, শেষ পর্যন্ত তুমি সেইখানে পৌঁছো। তার জন্য যে রাস্তা তুমি বেছে নেওয়া সেই রাস্তা বেছে নাও। এইটাই তো হচ্ছে সত্যিকারের একজন মানুষ যিনি অসাম্প্রদায়িক, সত্যিকারের একজন মানুষ যিনি যে কোনো ধর্মকেই শ্রদ্ধা করেন, সেই মানুষের মনের কথা। তো ঠাকুর আমাদের সেই মনের কথার জাজ্জল্যমান উদাহরণ হয়ে আছেন আমাদের কাছে। তো বলছেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি নিরাকার ভাবে সাধনা করো বলে একটা কথা বলছেন যে নিরাকারে নিষ্ঠা থাকলো খুব ভালো, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। টানটুকু মানে এই যে আপনারা রাত থাকতে থাকতে উঠে পড়ে রেডিও খুলে ফেলেন শরণাগত শোনবার জন্য, এটাকে বলে টান। এই টানটা একটা ব্যাকুলতা। এই ব্যাকুলতাটা আপনাদের মনের মধ্যে আছে। এই ব্যাকুলতাটা শুধু, আমি শরণাগতর উদাহরণ দিলাম, কিন্তু তার বাইরে যে কোনো কিছু সম্পর্কেই যাকে আপনি ভালোবাসেন, যার সংস্পর্শে আসতে চান, তার সম্পর্কে আপনার একটা টান আছে, কম বেশি একটা টান আছে। এমন টান থাকতে পারে কারুর সম্পর্কে, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে মেয়ের সম্পর্কে, আপনার নাতি নাতির সম্পর্কে, যে না দেখে থাকতে পারি না। এমন তো হয়। তো ঈশ্বরকেও না দেখে, ঈশ্বরকেও না ডেকে, ঈশ্বরের সঙ্গে কথা না বলে থাকতে পারি না, ব্যাকুলতা, এইটা নিরাকারের প্রতি হওয়াটা একটু মুশকিল। এই টানটুকু সাকার, যাকে আমি একটা রূপের মধ্যে দেখতে পাচ্ছি, তার প্রতি এই টানটা হতে পারে। এবং সাকার উপাসনা যারা করেন, আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, তারা কিন্তু ওই কোনো একটা সম্পর্ক তৈরি করেন ঈশ্বরের সঙ্গে। সেটা মা ছেলের সম্পর্ক হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, সেটা প্রভু দাসের সম্পর্ক হতে পারে, তাই না? তো ঠাকুর বলছেন এই সাকারের টানটুকু রেখো। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। যাকে বলছেন অহেতুকী ভক্তি, যে আমি কিছু চাই না, আমি টাকা করি, মান সম্মান, অমুক তমুক কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে ভক্তি করতে চাই, ভক্তি করতে চাই। সংসারে থাকো, সংসারের সমস্ত কাজকর্ম করো, কিন্তু মনে মনে জানো যে না, এই যে সংসারটার মধ্যে আমি রয়েছি, এই সংসারটা আসল নয়, আসল হচ্ছে অন্য আর একটা জায়গা। আমার ভগবান, আমার ভক্তি, আমার সেই পাদপদ্ম, সেইটাই হচ্ছে আসল জায়গা। এখানে আমি আছি, তার ইচ্ছেতেই আছি। তিনি যন্ত্রী, আমি যন্ত্র, সেইভাবেই আছি, কিন্তু আসল জায়গা ওইটা। তো ঠাকুর কি বলছেন? বলছেন তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেলে লোকশিক্ষা দিলে উপকার হয় না। এটা খুব জরুরি কথা। এও তো ঠাকুরের কথা নানানভাবে বলেছি কথামৃতে। সেই যে কাশী দেখেছে আর যে কাশীর কথা পড়েছে, কাশীর কথা শুনেছে, তার তুলনায় যে কাশী দেখেছে, সে যখন কাশী সম্পর্কে বলে,
সেটা একটা অন্য রকমের বলা, সেটা একটা অন্য রকমের সত্য উঠে আসে তার ভেতর থেকে। তো যিনি ঈশ্বরকে দেখে তারপর উপদেশ দেন, তিনি যেভাবে বলতে পারেন, ঈশ্বরকে না দেখে শুধু বইপত্র পড়ে, শুধু অন্যের মুখে শুনে, শুধু অন্যের কথা জেনে যিনি বলেন, তার থেকে একেবারে আলাদা হয়ে যেতে পারে। তো ঈশ্বর লাভ যার হয়েছে তার লক্ষণ আছে। কি লক্ষণ? বালকবৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায় সে সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবৎ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করতেন, হাসে কাঁদে নাচে গায়ে। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জ্বর সমাধিতে থাকতেন। এসবগুলো তো আমরা সকলে খুব ভালো করে জানি। তো এই যে হয়ে যাওয়া, বালকের মতন, উন্মাদের মতন, পিশাচের মতন হয়ে যাওয়া, বামা খ্যাপার কথা শুনেছি আমরা, পিশাচের মতো হয়ে যাওয়া, মরা মানুষকে খাচ্ছেন, এরকম সব। তো এই যে এগুলো, সমাজের কতগুলো বিধি নিষেধ আছে। এই বিধি নিষেধটা সামাজিক মানুষের জন্যে। আপনি যদি ঈশ্বরের স্পর্শ লাভ করেন, আপনি যদি ঈশ্বরকে পেয়ে যান, তাহলে এই সমাজ আর আপনাকে ধরে রাখতে পারবে না। সমাজের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো আর আপনাকে ধরে রাখতে পারবে না। তখন আপনি নানান রকম হয়ে যেতে পারেন, সমাজের নিয়ম কানুনের বাইরে বেরিয়ে যেতে পারেন। তখন আপনি খ্যাপা হয়ে যেতে পারেন, বালকের মতো খ্যাপা, উন্মাদের মতন খ্যাপা, জড়ের মতন খ্যাপা। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। গানের পর ফিরে আসছি স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। পবিত্রতা। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। বাস্তব জীবনে আধ্যাত্মিকতা নামে তার এই গ্রন্থটি থেকে পবিত্রতা নামক রচনাটি পড়ে শোনাচ্ছি। সব ধর্মই পবিত্রতার উপর জোর দেয়, কিন্তু পবিত্রতা বলতে ঠিক কি বোঝায়? পবিত্রতা কি দৈহিক শুচিতা এবং পরিচ্ছন্নতা? কথায় বলে দিব্যতার পরেই পরিচ্ছন্নতার স্থান, কিন্তু সে কোন ধরনের পরিচ্ছন্নতা যাকে দিব্যতার পরেই আসন দেওয়া হয়েছে? শারীরিক পরিচ্ছন্নতা পবিত্রতা লাভের সহায়ক হতে পারে, কিন্তু পবিত্রতা আরো উঁচু দরের বস্তু। কারণ একজন মানুষ শারীরিক দিক থেকে পরিচ্ছন্ন হতে পারে, কিন্তু সে হয়তো অসৎ চরিত্র। অন্যদিকে একজনের হয়তো দেহ অপরিষ্কার, কিন্তু তিনি এত সৎ ও মহান চরিত্রের মানুষ যে লোকে তাকে ভগবান জ্ঞানে পুজো করে। সেন্ট ফ্রান্সিস অব এসিসি যে খুব একটা ধোপদুরস্ত মানুষ ছিলেন, খ্রিস্টান সাহিত্যে তার উল্লেখ নেই। সম্ভবত তিনি তা ছিলেন না। অন্যান্য সাধু সন্তদের সম্পর্কে ওই এক কথা। কাশীর ত্রৈলঙ্গ স্বামীর কথাই ধরা যাক। ধুলো ময়লার মধ্যে প্রায়শই তিনি নগ্ন হয়ে পড়ে থাকতেন। হয়তো মানুষের ভিড় এড়াবার জন্যই তিনি ওই রকম করতেন। উদ্দেশ্য যাই হোক না কেন, তিনি যেখানে যেতেন লোকে তার পিছু পিছু যেত। অনেক অলৌকিক ব্যাপার ঘটালেও তার চরিত্রই তাদের আকর্ষণ করত। জগতের প্রতি তিনি একেবারেই উদাসীন ছিলেন। কেউ হয়তো তাকে সোনাদানা দিয়ে গেল, তিনি ভ্রুক্ষেপও করলেন না। আবার পর মুহূর্তেই কেউ হয়তো তা উঠিয়ে নিয়ে চলে গেল, সেক্ষেত্রেও তিনি সমান নির্বিকার। শ্রীরামকৃষ্ণ একসময় ওইভাবে থাকতেন। কুকুরের সঙ্গে খাওয়া, মাসের পর মাস স্নান নেই, গায়ে পুরু ময়লা, তবুও কিন্তু তিনি দেবোপম সন্তের সম্মান পেয়েছেন। আমাদের সময় গান্ধীজি হাঁটুর উপর ধুতি পরে থাকতেন, সুযোগ পেলেই ম্যাথরদের মধ্যে দিনাতিপাত করতেন। তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কেউ প্রশ্ন করলেও করতে পারেন, কিন্তু তার মহত্ব প্রশ্নাতীত। শারীরিক পরিচ্ছন্নতাই যদি পবিত্রতা হয়ে থাকে, তাহলে কি করে তিনি অপরিচ্ছন্ন পরিবেশে দিন কাটিয়েছিলেন? পবিত্রতা তাহলে কি? পবিত্রতা বলতে এমন একটা অবস্থা বোঝায় যখন আপনি ঈশ্বরের খুব কাছাকাছি রয়েছেন, শুদ্ধ সত্তার সঙ্গে যুক্ত বলেই আপনি পবিত্র। কিন্তু পবিত্র অর্থাৎ ঈশ্বরের ঘনিষ্ঠ সান্নিধ্যে রয়েছেন এমন ব্যক্তিকে চেনার কোন উপায় আছে কি? কোন লক্ষণ দেখে তা বোঝা যাবে? প্রথম এবং প্রধান লক্ষণ হলো তার কোনো আমিত্ব থাকবে না। তার আমিত্ব ঈশ্বরের মধ্যে সম্পূর্ণভাবে লয় পেয়ে গেছে। তিনি ঈশ্বরের চিন্তা করেন, কথা বললে ঈশ্বরের কথাই বলেন। এক কথায় তিনি ঈশ্বরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ঈশ্বর বই তিনি আর কিছু জানেন না।
নিজের সম্পর্কে কিছু বলতে হলে তিনি বলেন তিনি ঈশ্বরের দাস অথবা ঈশ্বরের সন্তান। তিনি অনেক কিছু জানলেও এমন ভাব দেখান যেন তিনি কিছুই জানেন না। তিনি বিনীত, শান্ত এবং কাজে কর্মে সদা সতর্ক। যখন যে কাজটি করেন তাতেই মন প্রাণ ঢেলে দেন, কারণ তিনি জানেন তিনি ঈশ্বরের কাজ করছেন। কোনো কাজই তার কাছে ছোট নয়, সব কাজই তার কাছে পূজা। সব পরিস্থিতিতেই তিনি প্রফুল্ল। কোনো সমস্যা এলেও তিনি অবিচলিত থাকেন, কারণ তিনি জানেন সমস্যার মধ্য দিয়েই ঈশ্বর তার ভক্তি ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন। তিনি ঈশ্বরের কাছে কেবল শক্তি ও জ্ঞান প্রার্থনা করেন যাতে সমস্যার সমাধান সম্ভব হয়। সমস্যার সমাধান করতে পারলে তিনি ভাবেন ঈশ্বরের কৃপাতেই তা সম্ভব হয়েছে, আর যদি ব্যর্থ হন তাহলে মনে করেন এটি ঈশ্বরের অভিপ্রায়। ঈশ্বর তাকে আরো নম্র হওয়ার ও আত্মপর্যালোচনার সুযোগ দিয়েছেন। কর্মের উপায় ও উদ্দেশ্য দুটিই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। সাফল্য এলে তিনি যেমন উল্লসিত হন না, তেমন ব্যর্থতা এলেও তিনি ভেঙে পড়েন না। সব অবস্থাতেই তিনি ধীর, স্থির ও সংযত। তিনি সকলের কল্যাণ চিন্তা করেন, যারা তার প্রতি মিত্র ভাবাপন্ন নন তাদেরও। সকলকে শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে তিনি সাহায্য করেন এবং এমনভাবে তা করেন যে দেখলে মনে হবে সাহায্য করতে পেরে তিনি নিজেই কৃতার্থ। কেবল এই রকম মানুষকেই পবিত্র বলা যায়। পবিত্রতার প্রকৃত অর্থ চারিত্রিক পবিত্রতা, দৈহিক সুচিতা নয়। সত্য, শিব ও সুন্দরী পবিত্র। তাই কেবল ঈশ্বর অথবা ঈশ্বরকল্প মানুষই যথার্থ পবিত্র। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পবিত্রতা। পত্র দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে চিঠি লিখেছেন। ভালো থাকার উপায় নিয়ে তার চিঠি পড়ে শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই আপনাকে এবং আপনার সহকর্মীদের শুভ সকাল জানাই। এবারের বৃহস্পতিবারের চিঠির বিষয়টি অসাধারণ। চিঠি পাঠানোর সময়সীমার মধ্যে আমি চিঠি পাঠাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। এবারে সে বিষয়ের উপর। আমার মনে হয় মানুষের ভালো থাকা অন্যের উপর বা কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। প্রতিটি মানুষের তার ভালো থাকার প্রথম এবং প্রধান উপায় হলো তার নিজের যোগ্যতাকে অনুভব করা। মানুষের আকাঙ্ক্ষা তার যোগ্যতার উপর নির্ভর করে। যখনই কেউ তার যোগ্যতার বাইরে গিয়ে তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ হয়, তখনই সে কষ্ট পায়। এর জন্যই জীবনে ভালো থাকতে গেলে আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়াও ভালো থাকার আরো অনেক উপায় আছে। নিজের যা আছে তার উপর কৃতজ্ঞ থাকতে হবে। হিংসা, স্বার্থপরতা দূর করতে হবে। সারাদিনে কয়েক ঘন্টা শরীর চর্চা, বই পড়া, গান শোনা, এইসব করলে মন ভালো রাখা যায়। মানসিক চাপ কমানোর উপায় রপ্ত করতে হবে। এছাড়াও মনকে ভালো রাখতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। চিঠি এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। আপনি অনেকগুলো উপায়ের কথা বলেছেন, তার মধ্যে প্রধান যে উপায়ের কথা বলেছেন, যেটিকে মানে যার উপর জোর দিতে চেয়েছেন আপনি আর কি, সেটি হলো নিজের সামর্থ্য অনুযায়ী আকাঙ্ক্ষা করা। এটা খুব জরুরি। জীবনে সুখ পেতে গেলে নিজের সামর্থ্য অনুযায়ী আকাঙ্ক্ষা আমরা করতে পারি না, করি না। নিজের সামর্থ্যটা বুঝতে পারি না, তার ফলে আমাদের আকাঙ্ক্ষার মাপ বেড়ে যায়। আমাদের চারপাশের এই যে পৃথিবী, সেই পৃথিবীতে এরই নানান প্রকাশ দেখতে পাই। সেগুলো খুব কষ্ট দেয় আর কি। মানে যিনি চারপাশের পৃথিবীকে অনুভব করতে চান তাকে খুব কষ্ট দেয়। আপনাকেও নিশ্চয়ই কষ্ট দেয়। সেই অভিজ্ঞতা থেকেই আপনি এই কথাগুলো বলেছেন। এ কথা বলা সহজ, কিন্তু সত্যি সত্যি আকাঙ্ক্ষাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সংযত করা যায়, সেই উপায়টা আমরা অনেকেই খুঁজে বার করতে পারি না। যাই হোক, আপনার চিঠিটির জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই জরুরি একটা কথা বলেছেন আপনি। এবার তাহলে চলে আসি বাইরে দূরেতে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে রত্নপুর।
ছত্তিশগড়ের রত্নপুরের মহামায়ার মন্দির। আমরা মহামায়ার গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন সময় বাইরে দূরের। আমরা ছত্তিশগড়ের মহামায়ার মন্দিরে গর্ভগৃহের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। গর্ভগৃহের যে দরজাটা, অনেক মন্দিরেই এরকম থাকে, সব মন্দিরে থাকে না, কিন্তু অনেক মন্দিরেই থাকে খুব নিচু একটা দরজা। মানে এই মন্দিরের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মাথা নিচু করেও এই গর্ভগৃহের মধ্যে ঢোকা খুব মুশকিল। প্রায় বলতে পারি যে আপনি যদি প্রমাণ সাইজের মানুষ হন, আমরা সকলেই যেরকম, তাহলে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো এই রকমের একটি গর্ভগৃহ, অর্থাৎ একেবারে বিনত হয়ে, একেবারে প্রায় সাষ্টাঙ্গ হয়ে দেবীর দর্শন করতে হবে, সেই রকম করেই গর্ভগৃহটি তৈরি করা হয়েছে। তো ভেতরে দেবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে মহামায়া বলছি, আমাদের পরিচিত মা কালীর সঙ্গে এই দেবীর কোনো মিল আছে বলে মনে হয় না। দেবীর মুখ সোনা রঙের, যোগাসনে বসে আছেন দেবী। এবং যেরকম হয় আমাদের মন্দিরে, যে কোনো দেবতা বা দেবী, বিশেষ করে তার আকার যদি ছোট হয়, তাহলে তার সর্বাঙ্গ ভক্তরা একেবারে ফুল দিয়ে ঢেকে দেন। তো সেই রকম দেবীর সমস্ত শরীর ফুল দিয়ে ঢাকা রয়েছে। ফলে দেবীর মুখটুকুর বাইরে অন্য যে অবয়ব, সেই অবয়ব সম্পর্কে কোনো ধারণা করা খুব শক্ত। এবং দেবীকে যে দর্শন করবেন আপনি, রেলিং দিয়ে তিনি ঘেরা রয়েছেন, আর সেই রেলিংয়ের এপাশে আবার জাল দেওয়া রয়েছে, অর্থাৎ কোনোভাবেই আপনি খুব কাছাকাছি যেতে পারবেন না। তো সেই রকম যে জাল দেওয়া রয়েছে, সেইখান থেকে দেবীকে দর্শন করতে হবে আপনাকে। তো দর্শন তো করা হলো, এবারে ফিরে যাওয়ার পালা। মাতা মানে প্রকৃতিকে দর্শন করলেন, তা মাতাকে দর্শন করবার পর এবার, বা প্রকৃতিকে দর্শন করবার পর এবার তো পুরুষকে দর্শন করবার পালা। বেরিয়ে এসে একটি ছোট চত্বর, তার মধ্যে গোল একটি কালো পাথর, সেখানে ছোট্ট একটি শিবলিঙ্গ, আর তাকে বেষ্টন করে তার উপরে ফনা তুলে আছে একটা সাপ, শিবলিঙ্গর চেয়ে অনেকটা উঁচু, অনেকটা উঁচু। সেই সাপটা সোনালী রঙের, এবং মাথার উপরে খুঁটি, সেখান থেকে একটা ঘট রয়েছে, সেই ঘর থেকে টুপ 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 করে জল পড়ছে ওই লিঙ্গের মাথায়। পাশে একটা ত্রিশূল রাখা আছে। তো এই সমস্ত বর্ণনা শুনে আপনারা তো বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এটা হচ্ছে শিবের পূজা স্থান, শিবের পুজো হয় এখানে। না, এখানে একটি লিঙ্গ আছে এরকম ভাববেন না, দুটি তিনটি লিঙ্গ আছে। আর তাছাড়া অন্যান্য দেবদেবীদের মূর্তিও রয়েছে। বস্তুত অনেকগুলো মূর্তি রয়েছে, বেশ অনেকগুলো মূর্তি পর 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 সাজানো, প্রায় গ্যালারির মতন। দেখতে চমৎকার লাগবে। কেন চমৎকার লাগবে সেটা বলি, কিন্তু তার আগে একটু গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে, বাইরে দূরের একেবারে শেষ অংশ, আজকের মতো শেষ অংশ। তো এই যে যেটা বলছিলাম, যে শিব মন্দিরের পাশে একেবারে গ্যালারির মতন করে দেওয়া আছে, ছোট্ট 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 কুলুঙ্গির মতন, ধরুন, মানে কুলুঙ্গি হিসেবে যথেষ্ট বড়। এবং সেখানে পর 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 দেবদেবীদের মূর্তি রয়েছে। ওপরে হলুদ অক্ষরে লেখা রয়েছে সেই দেবতা বা দেবীর নাম। এই মূর্তিগুলো দেখতে খুব ভালো লাগবে। কেন ভালো লাগবে বলুন তো? এই মূর্তিগুলো না দেখেই বোঝা যাবে যে এগুলো পুরাতত্ত্বের সামগ্রী, বহুকালের প্রাচীন সমস্ত মূর্তি। এগুলো আধুনিক কালে তৈরি মূর্তি নয়। প্রাচীন সম্পর্কে আমাদের ভেতরে তো একটা সম্ভ্রম বলুন, একটা কৌতূহল বলুন, এরকম একটা ব্যাপার তো থাকেই।
যে বেশ প্রাচীন, মানে পাথর কেটে 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 তৈরি করা হয়েছে, তার মধ্যে কিছু ভেঙে গেছে, কিছু আবছা হয়ে গেছে, পাথর মসৃণ হয়ে গেছে, তার ফলে যে মূর্তির যে উঁচু নিচু নানান রকম কিছু, সেইগুলো খুব প্রকাশ পায় না। কিন্তু সেই সব কিছুর ভেতর দিয়ে এই যে প্রাচীন দেবতাদের মূর্তি তৈরির যে ধরন, সেই ধরনটা বেরিয়ে আসে। সেই ধরন অনেক বদলে গেছে, তো সেই বদলে যাওয়াটা আমরা বুঝতে পারি এই ধরনগুলো দেখে। তো কার কার মূর্তি আছে? অনেকের মূর্তি আছে, অনেকের, সবাইকার কথা বলতে পারবো না, সবাইকার নাম বলতে পারবো না। শিব তো আছেন, তার বাইরে আছেন গণেশজি। গণেশজি, যাকে পুজো না করে অন্য কোনো পুজো করা যায় না। পাথরের বুকে আবছা ভাবে ফুটে উঠছে তার শরীর, তার বুক, অবয়ব। তো তাকে দেখে আরেকটি ভাঙা পাথরের মূর্তির সামনে এসে দাঁড়ালাম। উপরে লেখা শ্রী সত্যনারায়ণজি। সত্যনারায়ণ, এই সত্যনারায়ণ এক আশ্চর্য দেবতা। তিনি তো নারায়ণ বটেনি, তার সঙ্গে আছেন সত্য। এই সত্য এসেছেন সত্য পীর থেকে। পীর, সত্য পীর হচ্ছেন মুসলমান, আর নারায়ণ, এই দুয়ে মিলে হচ্ছেন সত্যপীর। হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান বিশ্বাস কিরকম অনায়াসে মিলে গেছে একজন দেবতার কল্পনার মধ্যে। তো গ্যালারিতে আরো প্রাচীন মূর্তি রয়েছে, তাদের কথা বলবো, কিন্তু আজকে আর বলবার সুযোগ হবে না, সময় হবে না। কাজে আজকের মতো শেষ করি। শরণাগত 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু। জানিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে কবিতা। শীত পড়ে গেল, তা শীতের কবিতাই হোক, রবীন্দ্রনাথের লেখা শীতের কবিতা। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে। আমলকি ডাল সাজলো কাঙাল, খসিয়ে দিল পল্লব জাল। কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে। সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রং ঘুচালো ঝুমকো লতা। উত্তর বায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন। সাজ খসাবার এই লীলা কার অট্টরোলে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাই।